একজন জন্ম নেন মরুর উত্তপ্ত ধুলার মাঝে, আরেকজন জন্মান শান্ত নদীর পারে। তাদের মাঝে হাজার মাইল দূরত্ব, তবুও ভিতরে ভিতরে যেন এক অলৌকিক মিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নেন 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে। ছোটবেলায় হারিয়েছেন মা বাবা। তিনি ছিলেন এতিম, তবু হার মানেননি। তিনি বড় হন সততার প্রতীক হয়ে। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতেন আল আমিন, মানে বিশ্বাসযোগ্য। অন্যদিকে শ্রীকৃষ্ণর কথা বললে, শ্রীকৃষ্ণ জন্ম নেন কারাগারে। শাসকের ভয়ে কেঁপছিলেন তার মা বাবা। তার জন্মই ছিল অশুভ শক্তিতে ধ্বংস করার জন্য। বড় হন গোকুলে, গরু গোপী আর বাঁশির সুরে ভরা এক শৈশব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন, তখন সমাজ ছিল অন্ধকারে ঢাকা। মূর্তি পূজা, নারীর অবমাননা, দাসপ্রাপ্ত, অন্যায়। তিনি বলেন, তোমরা সবাই এক আল্লাহর সৃষ্টি, কেউ কারো চেয়ে বড় নয়। তিনি বদলাতে চাইলেন সমাজকে ভিতর থেকে। তিনি চাইলেন নারী হোক সম্মানের প্রতীক, দাসমুক্ত হোক, মানুষ হোক আল্লাহর পথে। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন, কর্ম করো, ফলের আশা করো না। তিনি বলছিলেন, যে যেমন বিশ্বাস করেন আমি তার পাশে তেমনই থাকি। তিনি যুদ্ধ করছেন কিন্তু ন্যায়ের জন্য। তিনি বলেন, যদি অন্যায় থামাতে চাও তবে সাহস করে দাঁড়াও। দুইজনের বার্তা কি আলাদা ছিল? মুহাম্মদ বলেন, আল্লাহ এক, তাকেই ডাকো। আবার শ্রীকৃষ্ণ বলেন, পরম ব্রহ্ম এক, তার রূপ অসংখ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধৈর্য ধরো, আল্লাহ তোমার সাথে আছে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যদি অন্তরের খুঁজো, ভগবান তোমার মধ্যেই আছেন। দুজনে যুদ্ধ দেখছেন, দুজনে জানতেন যুদ্ধ মানুষের প্রাণ নেই। তবু যখন ন্যায় হারায়, তখন দাঁড়াতে হয়, বলতে হয় এবারই যথেষ্ট হয়েছে। আজ আমরা ধর্ম নিয়ে বিভক্ত, হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি, হিংসা, বিদ্বেষ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ঘৃণা শিখেননি। কৃষ্ণ কখনো ঘৃণা শেখায়নি। তারা শেখালেন, ক্ষমা করো, ভালোবাসো। মানুষকে আগে ক্ষমা করো, ভালোবাসো। মানুষকে প্রথমে মানুষ হিসাবে দেখো। তারা বলেন না তুমি হিন্দু না মুসলিম। তারা বলেন, তুমি কি অন্যায়ের প্রতি দয়া করতে পারো? তুমি কি অন্যর ধর্মকে সম্মান করতে পারো? তুমি কি তোমার নির্ভরকে ভালোবাসতে পারো? আজ যখন সমাজ বিভাজনের পথে, তখন দরকার মুহাম্মদের করুণা আর কৃষ্ণর প্রেম। ধর্ম ভিন্নতা থাকলেও তাদের বার্তা একটাই ছিল, মানবতা জাগাও, ভালোবাসা ছড়াও। তুমি তোমার ধর্ম পালন করো পুরোপুরি, তবে অন্যের ধর্মকে ঘৃণা করে নয়। যদি তুমি কৃষ্ণর প্রেম বুঝতে পারো, যদি তুমি মুহাম্মদের দয়া ধারণ করতে পারো, তবে তুমি সত্যিকারের মানুষ। বলে যেও না, মরুতে মুহাম্মদ, ভারতে কৃষ্ণ, কিন্তু তাদের আলোকপথ একটাই। তো দর্শক বন্ধুরা, মরুতে মুহাম্মদ এই নিয়ে একটি গান পরিবেশন করব, দিল ছুঁয়ে দিবে, অন্তরে দাগ লাগিয়ে দিবে। চলুন গানটি শুনি, অনেক মজা পাবেন, শান্তি পাবেন। দয়া করে আমরা গানটি শুরু করি, ভালো পাবেন। একই মায়ের দুটি সন্তান, হিন্দু আর মুসলমান, একই কোলে জন্ম মোদের, একই স্তনের দুধ পান। মরুতে এলেন মুহাম্মদ, মক্কার জমিনে। ইমান খেলা খেলে রাসূল, নীলা খেলে ঘন শ্যাম। মরুতে এলেন মুহাম্মদ, মরুতে এলেন মুহাম্মদ, মক্কার জমিনে। ইমান খেলা খেলে রাসূল, নীলা খেলে ঘন শ্যাম। মরুতে এলেন মুহাম্মদ।
মুসলমানের কুরআন কিতাব, হিন্দুদের হয় বেদ পুরাণ। মুসলিম ডাকে আল্লাহ বলে, হিন্দু ডাকে ভগবান। মুসলমানের কুরআন কিতাব, হিন্দুদের হয় বেদ পুরাণ। মুসলিম ডাকে আল্লাহ বলে, হিন্দু ডাকে ভগবান। মরুতে এলেন মোহাম্মদ, মরুতে এলেন মোহাম্মদ মক্কার জমিনে। ইমান খেলা খেলে রাসূল, নীলা খেলে ঘনশ্যাম। মরুতে এলেন মোহাম্মদ। শোনো রে হিন্দু, শোনো রে মুসলিম, দেখে আই রে মদিনায়। তুই রাখালে যুক্তি করে, গরু আর বকরি চড়ায়। শোনো রে হিন্দু, শোনো রে মুসলিম, দেখে আই রে মদিনায়। তুই রাখালে যুক্তি করে, গরু আর বকরি চড়ায়। মরুতে এলেন মোহাম্মদ, মরুতে এলেন মোহাম্মদ মক্কার জমিনে। ইমান খেলা খেলে রাসূল, নীলা খেলে ঘনশ্যাম। মরুতে এলেন মোহাম্মদ। খাদিজা পাগল হইল নবীর প্রেমে মদিনায়। বাঁশির সুরে পাগল হয়ে রাধা ছোটে যমুনায়। মা খাদিজা পাগল হইল নবীর প্রেমে মদিনায়। বাঁশির সুরে পাগল হয়ে রাধা ছোটে যমুনায়। মরুতে এলেন মোহাম্মদ, মরুতে এলেন মোহাম্মদ মক্কার জমিনে। ইমান খেলা খেলে রাসূল, নীলা খেলে ঘনশ্যাম। মরুতে এলেন মোহাম্মদ।